আল্লাহ এখন রমজান হইল মাস, যে মাসও কোরআন নাজিল করা হয়েছে। কোরআন শরীফ নাজিল হয়েছে রমজান শরীফ শবে কদরের রাত, আর কোরআন শরীফ নাজিল হয়েছে 23 বৎসরে চূড়ায় চূড়ায় নবীর কাছে আইছে। কথাটা বোঝা দরকার। লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানও একসঙ্গে আল্লাহ কোরআন নাজিল করছেন রমজান মাসও শবে কদরের রাত, বুঝছেন তো? আর ওখান থেকে 23 বৎসরে জিবরিলে আমিনে নজমান নজমান আয়াতন আয়াতন বিকদরে জরুরতি, এটা তো হইল জরুরত মোতাবিক আল্লাহ তোলায় তোলায় ফাটাইছে। 23 বৎসরে নাজিল হওয়া এবং একসঙ্গে নাজিল হওয়া দুইটাও ঠিক আছে। কোরআন শরীফের সম্পর্ক রমজান মাসের লগে গাঢ় সম্পর্ক, আর রমজান মাসেরও কোরআনের লগে গভীর সম্পর্ক। এক হাদিস শরীফ পবিত্রা عن سلمان الفارسي رضي الله عنه أنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শাবান মাসের শেষ তারিখে আমরা খুতবা দিলাম। কইরা আল্লাহর নবী সাহাবী সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহর নবী আমরা শাবান মাসের শেষ তারিখে আমরা সামনে বয়ান দিলাম। তো শাবান মাসের শেষ তারিখ তো হইল রমজানের আগের দিন, না শাবানের শেষ দিন রমজানের আগের দিন। তো আল্লাহ নবী ফরমান ইয়া আইয়ুহান নাস, হে মানুষ হল, قد أظلكم شهر مبارك عظيم, তোমার তো সামনে আইয়া পড়ছে একটা বরকতময় মাস এবং মহান মাস, মহান মর্যাদার একটা মাস আর বরকতময় মাস তোমার তো সামনে আইয়া পড়ছে। ভালোই তো রমজান। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসও একটা রাত আছে যে রাতটা 1000 মাস থেকে উত্তম। আল্লাহ তো বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। তাফসীরেও যে 1000 মাস থেকে উত্তম হতে বুঝাইছেন আল্লাহ, যে আল্লাহ কইছেন না যে 1000 মাস থেকে কত গুণ উত্তম, ইলা কইছেন না। 1000 মাস থেকে উত্তম, কি পরিমাণ উত্তম, কত গুণ, কত হাজার গুণ, এটা আল্লাহ জানে, বুঝছেন? এর লাগে লাইলাতুল কদর যেটা এটার ফজিলতর সীমা পরিসীমা নাই। আল্লাহ কইছেন যে এই মাস এই রাত হইল 1000 মাস থেকে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর আল্লাহ উম্মতে মুহাম্মদীর ওলা সওয়াব বড় সহজে বেশি বেশি করে দিয়েছেন। সওয়াব যে হোক ওলা আল্লাহ দিয়েছেন। এক নেকি করলে 10টা, একটা নেকি কাম করলে আল্লাহ 10টা নেকি দেন। মেয়েরাজ আল্লাহ নবীর আল্লাহ জানাইয়া দিছে, এক নেক কাম করবো এর বদলা 10টা নেকি দেবে, 10 গুণ। আল্লাহ বড় দয়াল,
আছে কোনো বন্দায় যখন কোনো মন্দ কাম করবার ইচ্ছা করে আর শেষে আল্লাহর ডরে এটা বাদ দেয়, তখন আল্লাহ ফেরেশতা ওদের কইন যে আমার বন্দার আমলনামাতে একটা নেকি লিখিলাম। ফেরেশতা বলেন, আল্লাহ তোমার বন্দায় তো বদ খামর গুনার খামর ইচ্ছা করছে। আল্লাহ জবাব দেন যে যদিও ইচ্ছা করছে, কিন্তু যেহেতু আমার ডরে বুড়াই থেকে নিজেরে বাঁচাইয়া রাখিয়েছে, সুতরাং তার আমলনামাত একটা নেকি লিখিল। আর যদি এই যে গুনার খামর ইচ্ছা করছে এটা করিলে যদি, তাইলে আল্লাহ নবী হন একটার লাগি একটা গুণা লেখা হয়, বুঝছেন? ওদের 10 গুণ নাই, একটা লেখা। আল্লাহ নবী ফরমান যদি এক বান্দায় নেক কাম করবার ইচ্ছা করে আর এটা করে না, যে আল্লাহ তার আমলনামাত নেকি লেখায়। যদি এটা খার্যে পরিণত করিলে, ইচ্ছা করছিল বালা কাম করতে করলিছে, তখন আল্লাহ 10টা নেকি লেখায়। অর্থাৎ আল্লাহ বড় দয়াল, আর বিশেষ করে উম্মতে মুহাম্মদীর আল্লাহ সবচেয়ে বেশি মায়া করছে। মেরাজের সময় 50 ওয়াক্ত নামাজ দিছিল না, আল্লাহ নবীর সুপারিশে কমিয়া রইল 5 ওয়াক্ত। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আল্লাহ 50 ওয়াক্ত সওয়াব দেন। আল্লাহ নবী ফরমান, শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসও একটা রাইত আছে যে রাইতটা 1000 মাস থেকে উত্তম। শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলাতিহি তাতাওউআন। আল্লাহ নবী ফরমান, এইটা এমন এক মাস যে মাসও দিনও রোজা রাখা আল্লাহ ফরজ করে দিয়েছে, আর রাত্রের নমাজ রে আল্লাহ তাতাওউ করে দিয়েছে। তাতাওউ হইল ফরজ ওয়াজিব ছাড়া নফল সুন্নত, ওটা হইল তাতাওউ। তারাবির নামাজ যে আমরা পড়ি, এটা সুন্নতে মুআক্কাদা না, সুন্নত। কত রাকাত পড়েন? 20 রাকাত পড়েন। এই 8 রাকাত আলেন তো আন্দাজ। আমি যে হাদিস শরীফ পড়তেছিলাম, তারাবির নামাজ থেকে কথা মাতলাম, তারাবির নামাজ 20 রাকাত পড়েন, বুঝছেন? ওটা তারাবির নামাজ পারত না, তারাও ফিরিয়ে আইব ফিরিবার। তো হাদিস শরীফটা অনুকা আল্লাহ নবী ফরমান যে দিনও রোজা রাখা ফরজ করছেন আল্লাহ, আর ও কিয়ামা লাইলাতিহি তাতাওউআন, রাতকুর নামাজ রে আল্লাহ তাতাওউ করে দিয়েছেন। তাতাওউ বুঝাইছি তো, ফরজ ওয়াজিব ছাড়া সুন্নত নফলটা। যে মানুষে এই মাসও একটা নফল ইবাদত করলো, কানা কামান আদ্দা ফরিদাতান ফি মা সাওয়াহু, যেমন রমজানুর বারা একটা ফরজ ইবাদত, সুবহানাল্লাহ, কত ফজিলত। ওমান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফি মা সাওয়াহু। আর যে মানুষে এই রমজান শরীফও একটা ফরজ আদায় করলো, যেমন রমজানুর বারা 70টা ফরজ আদায় করলো। কত গুরুত্ব রোজা মাস। হুয়া শাহরুস সবরে ও সবরু সওয়াবুল জান্নাহ। আল্লাহ নবী ফরমাইন, এই মাসটা হইল সবরের মাস, আর সবরের বদলা হইল বেহেশত, বুঝছেন? এমনকি রোজার বদলা বন্দায় আল্লাহরে খাইব, এ কথাও হাদিস শরীফ আছে। সবর নানি, সবর ছাড়া রোজা রাখতে পারবো নি? ওদের হ্যাঁ, মানুষে দেখিলে বা খাইলে ইলে হইলে ডুব দিয়ে তো পানি খাইল, দরজা লাগিয়ে তো খাইলে বুঝলে না। রোজা রাখছে না ওজন মানুষে, ফেটো বুকও লাগছে, রোজা রাখায় পানির পিয়াসেও ধরছে,
আপনার ঘরও খানিও আছে খানিও আছে, কিন্তু আপনি সবর করিলেছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগি। আসেন না? ও আল্লাহ নবী ফরমান সবরের মাস এটা। আর আল্লাহ নবী ফরমান যে ব্যক্তি একজন মানুষের ইফতার করে তারে ও রোজাদারের সমান সওয়াব আল্লাহ দান করবা। এটা নইয়া কোনো কোনো মুরব্বীও কন্যা নিজে হেরান হইয়া রোজার আছি আর আব্দুর রহমানে দিছে দাওয়াত ইফতার, অত কষ্ট করি রোজাটা রাখতে নিয়ে তারপরে সওয়াবটা দিয়ে আমি আশা হতো, একটা চিন্তার কথা হতো হেরান হইয়া রোজার আছে। আল্লাহ নবী ফরমায়েন গায়রা আইয়ুন কাসামিন আজরিহি শাইউন, তবে এই রোজাদারর জানিসটার হলত গেছেন ই রোজাদারর সওয়াবটা কি আল্লাহ এক বিন্দু হমাইতেন না। সুবহানাল্লাহ। খাইলেও মজায়, দাওয়াত করলে তো মানুষের স্পেশাল পানি খাওয়াইব, আর সওয়াবও হইলা দাওয়াত খাওয়া তো সওয়াব, দাওয়াত খাওয়ানি তো সওয়াব। দাওয়াত খাওয়ার সওয়াব কিলা আপনার এমন মানুষের দাওয়াত দিচ্ছে তার বাড়ির সামনে যান যদি তার মনটা খুশি হয়, খুশি হয়নি না না। আর এমনকি যদি আপনার থেকে দুর্বল অবস্থা সম্পন্ন কোনো মানুষের দাওয়াত দেওয়ার আপনি যাইন না, তো মনে করে আমি গরিব গতিকে এলাম আচ্ছা নি না, বুঝছেন না কথাটা? আর আজান হয়ে গেছে রমজান শরীফ আর কোরআন শরীফ তিলাওয়াত করেন আমার এক হরফ পড়লে 10 নাকি হাদিস শরীফ আছে। আপনারা আজ ভাই ও তার কাছ থেকে শুনেন তেরাবি নমাজ যেটা বাদ দেওয়ার আমরা রে কমার ফাও মেলাইয়া নমাজও পড়া হয়, ওটাই আপনারা রে শুনাইব। ওটা হয় প্রায় সময় যে কোরআন শরীফের অর্থ জানাতে পড়িয়ে কিতা করতে, কি মতলবটা কিতা বুঝছেন না? এটা বড় সুদূর প্রসারী মতলব। এর মানে হইল কোরআনের তিলাওয়াত বন করতে চায়। আর সকল মানুষ তো টাইটেল পাস করি মৌলানা সাহেব হইয়া কোরআনের অর্থ শিখতে পারতাম না আর তিলাওয়াত করতাম। আল্লাহ নবী যেখান কইছেন ওখান মানতা নিয়ে না। আল্লাহ নবী ফরমাইছেন যে এক হরফ কোরআনের যে পড়িল তার একটা সওয়াব হইল, সওয়াবটা 10 গুণ। ওকে সুবহানাল্লাহ, অর্থাৎ এক হরফ পড়িলে আল্লাহ 10টা নেকি দিল। সুবহানাল্লাহ। ইনার মাঝে আল্লাহ নবী অর্থ বোঝার কথা কইছেন নিবা যাবো, অর্থ বোঝার কথা কইছেন না। এখান বাড়াইছে ও কারণে যে তিলাওয়াত বন করতে হইলে ও হেকমত করতে হইব। সকল বেটায় মৌলানা হওয়া তো যাইতা না, আর কোরআনের অর্থ হইতা না আর পড়িতা না। আল্লাহ আপনারে আমারে হেদায়তের উপর রাখুক, সব হোক আমি। রমজান শরীফের ফজিলত আল্লাহ আমরা দান করুক, আল্লাহ আমি। আয় আল্লাহ, আয় পরবর্তীকার আমরা মাফ করো, আমরা মুর্দেগানকে মাফ করো। ইয়া আল্লাহ, আয় পরবর্তীকার আমরা সে কোন মুশকিলও আছি তোমার জানা আছে। আল্লাহ আমরা গুনাহগার হইতাম পারি, কিন্তু তোমার হাবিবের উম্মত রে আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমরা মুসিবত হল আসান করি দাও, জায়েজ মকসুদ হল পুরা করে দাও। আমরা আওলাদের দুনিয়া আখিরাত উজালা করে দাও। আল্লাহ আমরা দেশ থেকে, এই গরিব দেশ থেকে হাজারো হাজারো মানুষ জোয়ান হল বিদেশ রুজিল্লে যাইতে আল্লাহ। অনেক বাপে হই না আমার বাচ্চা গুগিয়ে বিপদে পড়ে গেছে। আমরার বাচ্চা কাচ্চা ভাই বান্ধব যারা বিদেশে গেছেন, মৌলা আমন আফিয়তের সাথে রাখো, ইজ্জতের সাথে রাখো মৌলা। হালাল রুজি করবার তৌফিক এনায়েত করো। আমরার মুর্দাগানলে মাফ করে দিও, খাস করি আমরার জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দিও। ই আত্রাফের মুর্দাগানলে গরিব রহমত। আয় আল্লাহ আমরার মৌতের আগে আমরা করজ মুক্ত করিয়া রাখি রে আল্লাহ। মৌতের সময় ইমানের সাথে কলমার সাথে হাসরের ময়দানে কারহলোর কাতারে উঠে আল্লাহ। হযরত শাহজালাল মাজেদে এমনি রহমতুল্লাহ আলাইহির বড় ইহসান আমরার উপরে মওলা। এই দেশের মানুষ তোমার অলির ওসিলা ইসলামের ছায়ার তলে আইছেন। তোমার অলির রূহ রে আমরার উপরে খুশ করি দাও।
তোমার অলির দরজা বুলন্দ করে দাও, তোমার অলির সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দাও, আমরা সাহাব কিবলার দরজা বুলন্দ করে দাও। মৌতের সময় ইমানের সাথে কলমার সাথে আমরা রে উঠাইও, আমরার মৌতের বাদে আমরা লাগি মাগফিরাতের দোয়া খন্ডাওয়ালা বাকি রাখি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা, বিআন তুসাল্লি